সামনে রেখে ভারসো ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, মান্দার আপামর মানুষের নেতা, প্রিয় ব্যক্তিত্ব, এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব প্রধান অতিথি। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। মঞ্চে আরো উপস্থিত আছেন মান্দা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মোয়াজ্জেম হোসেন ভাই, উপজেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, ভারসো ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত তৌহিদি জনতা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যদের প্রতি আদাব। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 15 বছর পর একটা ঈদ ভাব নিয়ে আমাদের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই ঈদ নির্বাচনকে যদি আমরা ফলপ্রসূ করতে চাই, বাংলাদেশের যদি মৌলিক পরিবর্তন করতে চাই, তাহলে কি আমাদের আর ঘরে বসে থাকলে চলবে? ঘরে বসে থাকা যাবে না। আমাদেরকে নির্বাচনের মাঠ তৈরি করতে হবে। আমাদের যুব বিভাগের সম্মানিত সভাপতি দেশ সম্পর্কে অনেকগুলো কথা বলে গিয়েছিলেন। আমরা দীর্ঘ 15 বছর জাতীয় সংসদ নির্বাচনে অনেকে ভোট দিতে পারি নাই। আমাদের মনে একটা ব্যথা ছিল কিনা? আজকে যে সরকার রয়েছে, সেই সরকার আপনারা সহ সকলে এরকম একটা সুন্দর পরিবেশে কথা বলতে পারতেছি। আমরা কি তাদের হক আদায় করতে পেরেছি? 5 আগস্টের পরে আমরা দেখলাম আগে যে চাঁদাবাজি হতো এখনো সেটাই আছে। আগে যে বিল দখল হতো এখন সেই বিল দখলই আছে। আগে যে টেম্পু স্ট্যান্ড দখল ছিল এখন সেই টেম্পু স্ট্যান্ডও দখল আছে। তাহলে 2000 মানুষ কেন শহীদ হতে হলো? 20,000 মানুষকে কেন পঙ্গুত্ব বরণ করতে হলো? আজকে এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদেরকে কার্যকারী সিদ্ধান্ত নিতে হবে। আগের হাল যেদিকে গেছে, বর্তমানে যারা ওই দিকে হাল দিয়েছে সে হালটাকে আর আমরা সামনের দিকে যেতে দিব না। রাজি আছেন তো আপনারা? আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদের। খন্দকার আব্দুর রাকিব এই মান্দার জনপদে মেহনতি মানুষের জন্য কতদিন থেকে কাজ করছেন? মিনিমাম 30 বছর। এই 30 বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম একবার জোটবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, করে নাই? তো এই জোটবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতা যখন পরিচালনা করেছে তখন রাকিবের ক্ষমতা ছিল না? ছিল না? খন্দকার আব্দুর রাকিবের দ্বারা কাউকে চাকরি দেওয়ার নামে কারো কাছ থেকে 5 টাকা